ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে আশরাফা খাতুন সরকার পতন উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করে। তবে বিপত্তি বাধে তখন, যখন সর্বজনীন এই প্রীতিভোজে গরু রান্না করার কথা হয়। সনাতনীরা এটার প্রতিবাদ করে। এরপর সিদ্ধান্ত হয় গরু এবং খাসি দুটাই রান্না হবে আলাদা আলাদা। জানা যায় কিছু মুসলিম মেয়েরা খাসি চাচ্ছিল না, তাই তারা হিন্দুদের নিয়ে আক্রমণাত্মক কথা বলে, পোস্টে উল্টাপাল্টা কথা বলে। তাই হিন্দু মেয়েরা প্রীতিভোজ উৎসবে যেতে চায় না, তবে যারা চায় তারা যেতে পারবে। এখানে সামগ্রিক বয়কট বা এরকম কিছুই হয়নি। এর পরপরই আশরাফা খাতুনের পক্ষ থেকে কয়েকটা মিথ্যা কথা উঠে আসে এবং আক্রমণাত্মক কথা উঠে আসে। তার উদ্দেশ্য কি তা আসলে বোঝা যাচ্ছে না। সে কি হিন্দুদের প্রতি অন্যদের মনে বিদ্বেষ তৈরি করার জন্য এই বিষয়টাকে পোস্ট করলো, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? আশরাফা খাতুন বলেছে, শামসুন্নাহার হলে তো রমজান মাস বাদে গরুর মাংস রান্নাই হয় না। আমি নিজে সারা বছর রান্না করে খাই, ক্যান্টিনে খাওয়াই হয় না। কিন্তু এর বিপরীতে নিশিতা দাস তার পোস্টে যা বলেছেন তার সারসংক্ষেপ এমন যে, শামসুন্নাহার হলে গরু রান্না না হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কিছুদিন আগে ক্যান্টিনে গরুর তেহারি সবার উপরে ছিল। কয়েক বছর আগে শামসুন্নাহার হলে 2টি ক্যান্টিন চালু হলে সিনিয়ররা চেয়েছিলেন ডাইনিংয়ে যেদিন গরু রান্না হবে ক্যান্টিনে যেন তা না হয়। তবে ক্যান্টিন কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলতে পারেনি, ফলে 2 জায়গায় একসঙ্গে রান্না হতো। এর পরিপ্রেক্ষিতে কর্তব্যরত ম্যামের কাছে অভিযোগ করলে তিনি আগের ক্যান্টিন মালিকদের জানিয়ে দেন যেন এখানে গরু সারা বছর রান্না না হয়। কিন্তু ক্যান্টিন মালিক পরিবর্তনের পরও তারা এই নিয়ম মানেনি এবং মাঝে মাঝে গরু রান্না করেছে। তাই বলা যায়, হলে গরু সারা বছর রান্না হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এরপর মুরগি দিয়েই প্রীতিভোজ করার সিদ্ধান্ত নেওয়া হলে মুসলিম মেয়েরা এই অনুষ্ঠান বয়কট করে। এ থেকে স্পষ্ট যে তারা চাইছিল হিন্দুদের একটা সমস্যা সৃষ্টি করতে। তাদের সাম্প্রদায়িকতা এখানে স্পষ্ট। একটি সাধারণ মিটিং ডাকা হলেও সনাতনী মেয়েরা সেখানে যায়নি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে। কারণ দেখা যাচ্ছে যে হিন্দুদের উত্তেজিত করে বিশেষ ধর্মের নামে খারাপ মন্তব্য করানো হয় এবং যে কোনো কথাকে ধর্ম অবমাননা বা কটূক্তির পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং হত্যা চেষ্টা করা হয়, যেমন উৎসব মণ্ডপ। এখন ভাববার বিষয় হচ্ছে, অপমানিত হয়ে অনুষ্ঠানে না যাওয়ার মতামত প্রদান, নিজেদের অবস্থান ক্লিয়ার করা ও ধর্মীয় বা ব্যক্তিগত কারণে প্রোগ্রামে অংশ না নেওয়া তো দোষের কিছু নয়, এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। তাহলে এই বিষয়টা নিয়ে জাতিগত বিদ্বেষ এবং বিভিন্ন বাজে কথা কেন হচ্ছে? সনাতনীরা এ ধরনের কার্যকলাপের প্রতিবাদ জানায়।